বিজয়ের প্রথম ধাপ অর্জিত হয়েছে। রাষ্ট্র মেরামতের কাজের এখনো অনেক অনেক বাকি, কিন্তু এই সময়ে অতীতে আমরা যে ভুল করেছি সেটা যেন না করি। মুক্তিযুদ্ধের পরে শহীদদের তালিকা আমরা 50 বছরেও করতে পারিনি, আহতদের তালিকা আরো অনেক দূরের কথা। তো এই সময় সেটা অসম্ভব নয়। শহীদদের তালিকা করা শুরু হয়েছে, তো এখানে ছাত্রদের ব্যাপারে যতটা বিস্তারিত এসেছে, পাশাপাশি সাধারণ মানুষ, গরিব মানুষ যারা ছাত্রদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে নেমে এসেছিলেন, কথা আমরা কতটুকু পেরেছি সে প্রশ্ন হয়তো আছে, কি হয়ে যায়নি এখনো। দ্রুত প্রয়োজন শহীদ হয়েছেন এমন অনেক মানুষ আছেন যাদের সাথে হয়তো ছাত্র সরাসরি যোগাযোগ নেই, আলাদাভাবে স্রেফ মৃত্যু দেখে অনুপ্রাণে তারা লড়াই করতে নেমে এসেছেন মাঠে। মনে রাখতে হবে, এদের কথা ভুলে গেলে চলবে না। এদের মধ্যে রিকশাওয়ালা রয়েছেন, শ্রমিক রয়েছেন, যারা ভ্যানে সবজি বিক্রি করতেন তারা রয়েছেন। এরা বস্তিতে এদের সবার কাছে ইন্টারনেট বলা মোবাইল ফোন, স্মার্টফোন নেই। শহীদ হয়েছেন তাদের তালিকা যত দ্রুত সম্ভব এলাকা ভিত্তিক করা প্রয়োজন। আরো খুবই প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে যারা আহত হয়েছেন এবং যাদের চিকিৎসা প্রয়োজন, এমন যাদের চিকিৎসা করার সামর্থ্য রয়েছে, তারা হাসপাতালে যেতে পারছেন, এদের মধ্যে ছাত্র রয়েছেন। কিন্তু এর যারা সাধারণ মানুষ যারা বস্তিতে থাকেন, তারা হয়তো তার ঘরে আহত হয়ে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন, তার খবর আমরা এখনো জানতে পারছি না। আমি আহ্বান, যারা ছাত্ররা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যারা অত্যন্ত চমৎকারভাবে এখনো অনেক জায়গাতে ট্রাফিক সামলাচ্ছেন, ঢাকা আজকে একটা সুশৃঙ্খল শহর, তাদেরকে আহ্বান জানাবো, আপনাদের আরো কাজ রয়ে গেছে। এই আহতদের খুঁজে বের করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। তবে এই কাজ শুধু আমাদের ছাত্রছাত্রীদের নয়, এই কাজ এলাকার সবার। আরো একটা কাজ সারা দেশ জুড়ে চলছে, সেটা হচ্ছে যেসব হামলা হচ্ছে, বিশেষত সংখ্যালঘুদের ওপর যে হামলা হচ্ছে, সেটা আমাদের যে কোনো মূল্যে ঠেকাতে হবে। ছাত্রছাত্রীরা এই হামলা করছে না, যারা এই যে জনগণ যারা এতদিন গুলি উপেক্ষা করে রাস্তায় নেমেছেন, তারা এই হামলা করতে পারেন না। যারা করছেন তারা এই আন্দোলনের কেউ নন, তাদেরকে প্রতিহত করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। এই আন্দোলনে যেমন একজন মুসলমান ছিলেন, তেমনি হিন্দুরাও ছিলেন, তেমনি বৌদ্ধরা ছিলেন, তেমনি সমতলের মানুষ ছিলেন, তেমনি পাহাড়ের মানুষ ছিলেন, আদিবাসীরা ছিলেন। সবাই মিলে নতুন বাংলাদেশ করতে হলে সবাইকে সুরক্ষা দেওয়ার চেষ্টা আজ থেকেই করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণে সম্মতি জানিয়েছেন, সরকারের তরফ থেকেও কালকে রাতে সেটা জানানো হয়েছে। সমন্বয়কদের মধ্যে অন্যতম নাহিদও সে কথা জানিয়েছেন। কিন্তু এর বাইরে সরকার গঠন এখনো খানিকটা সময় নিচ্ছে, হয়তো 24 ঘন্টার মধ্যে হয়ে যাবে। এই অল্প সময়টুকু আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।